কি না আছে তোমার এই কোরআনে, কি না পাইবা তোমার? তুমি সম্মান চাও, তুমি রাজাও না, তুমি মন্ত্রীও না, চেয়ারম্যানও না, কিচ্ছু না। তুমি কোরআন বুকে না, তোমার জন্য মানুষ, তোমার কিছু হলে মানুষ জীবন দিয়া তোমারে বাঁচাবার চেষ্টা করবে। আমার পিতা মৌলানা আব্দুল গনি রহমতুল্লাহ আলাই, উনি তো নেজামে ইসলাম করতেন। নেজামে ইসলামের সাথে জামাত ইসলামের একটা ফিকশন, একটা বিরোধিতা ছিল। আমার ছোট্টকাল, আমি তখন ইসলামী আলিয়ায় পড়ি। আমার বাবা গেছিলেন গোলাম আজম সাহেবের এক দাওয়াতে, উনি ওখানে বয়ান করবেন গোলাম আজম সাহেব। আমার আব্বাও দাওয়াত পেয়ে ওখানে গেছে। তা আমার বাবা তো অনেক বড় আলেম ছিলেন, বাংলাদেশের হাজারো লাখো আলেমের উস্তাদ। তো উনি ঢাকা আলিয়ার ওস্তাদ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু ভাষার ওস্তাদ ছিলেন, বাংলাদেশের আলিয়ার লেভেলের বড় বড় আলেমদের উনি ওস্তাদ। উনি এসে আমাকে বলতেছেন যে গোলাম আজম সাহেবের হৃদয়টা আল্লাহ তাআলা কোরআনের জন্য খুলে দিছে। আমার বাবার মুখে এই প্রশংসাটা পাওয়া কোনো ছোট্টখাটো ব্যাপার না। ওনারা হোসেন আহমদ মাদানির গুরু, ওনার খলিফা ছিলেন। আমি তখন থেকে ওনারে ভালোবাসতাম যে আসলেই আল্লাহ ওনাকে সে জ্ঞানটা দিচ্ছে। দেখেন, এই জন্য উনি যেহেতু এক কবি কোরআন ছিলেন গোলাম আজম সাহেব, ওনারে ফাঁসিতে আল্লাহ নিতে দেয়নি, ফাঁসিতে নিতে দেয় নেই, আগে আল্লাহ নিয়ে গেছে। মৌলানা আবুল কালাম ইউসুফ, আবুল কালাম ইউসুফ না, হ্যাঁ, উনি তো আলেম হিসেবে ওনার ভূমিকা ছিল মেইন। কোরআনের এক কপি কোরআন ওনারা হয়তো ফাঁসি টাসি দেবে, ওর আগে আল্লাহ নিয়ে গেছে। কোরআন কি জিনিস, কি নাই এই কোরআনের মধ্যে? কোরআনে কারিমে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। এই যে খালাকাল আযওয়াজা কুল্লাহা, যত জোড়া আছে পৃথিবীতে, জোড়ায় জোড়ায় রিজিক সৃষ্টি করে রেখেছেন, ঠিক না? আগুন, পানি, আকাশ, মাটি, হ্যাঁ, খাদ্য পানীয়, তারপরে হায়াওয়ান, জানোয়ার, দিন রাত, টক মিষ্টি, যত রকমের জোড়া আছে, জোড়ায় জোড়ায় আল্লাহ যে সৃষ্টি করেছেন, এগুলি এই কথা বলার আগে সুবহানাল্লাযী বলেছেন। কি বলেছেন? এই যে রিজিকের কথা বলছেন, অমিম্মা তুনবিতুল আরদ, জমিন থেকে যা উৎপন্ন হয়, যত ফল ফসল উৎপন্ন হয়, এই সব কিছুর আগে তাসবির কথা বলছেন, তাসবির সাথে এগুলির সম্পর্ক। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, তো এই জন্য আমাদের জীবনে তাসবিহটা আমাদের সবচেয়ে বড় একটা প্রয়োজনীয় জিনিস। সম্মানিত বেরাদারানে ইসলাম, আমরা আপনারা খুব বড় সৌভাগ্যবান মানুষ। বিগত 100 বছর যারা চলে গেছেন পৃথিবীতে, তারা খুব মনোকষ্ট নিয়ে ইসলামের বিজয় না দেখে শুধু একটা আশা নিয়ে চলে গেছে। কিন্তু আমরা ইসলামের বিজয় দেখতে পাচ্ছি, আমরা বিজয় দেখতে পাচ্ছি, আরো দেখব ইনশাআল্লাহ। 7টা মহাদেশ যে মুসলিম হয়ে যাবে, ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, আমরা ইসলামিক ইউরোপ দেখব ইনশাআল্লাহ, মুসলিম ইউরোপ দেখব, মুসলিম আমেরিকা দেখব ইনশাআল্লাহ, মুসলিম রাশিয়া দেখব, মুসলিম অস্ট্রেলিয়া দেখব, মুসলিম 7 মহাদেশ আমরা দেখব। আমাদের এই যুগটা কোরআন তাফসিরের যুগ না, এটা কোরআন দেখার যুগ, সরাসরি দেখার যুগ। এখন সব কিছু ভিজিবল হয়ে গেছে, সব দেখা যায়। সূরা রহমানের একটা আয়াত আপনি সার্চ দেন, আয়াতটা বলবে কি বলা হয়েছে, কি বিষয়ে বলা হয়েছে, দৃশ্যটাও দেখাবে, ঠিক না? মহাকাশ দেখাবে, লবণাক্ত নদী আর মিষ্টি নদী একসাথে চলছে,
বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুই নদী একসাথে প্রবাহিত হচ্ছে, কিন্তু লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিশতে পারবে না, মিশবে না। মিষ্টি পানিও লবণাক্ত পানির সাথে মিশবে না। এক অদৃশ্য বাধা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। দুই পানি এমনভাবে বানাইছেন, এমন মাল ম্যাট্রিয়াস দিয়েছেন, এমন সিস্টেম দিয়েছেন যে একটা আরেকটার সাথে মিশবে না, কিন্তু চলবে একসাথে। সুবহানাল্লাহ। তো এখন আয়াত কোরআন দেখারও যুগ, কি দেখার যুগ। আমি এইবারে একটা ওয়াজ একটু সবখানে একটু ইশারা দেই। যেমন এখন সূরা নাসর আর সূরাতুল লাহাব দেখার যুগ চলছে পৃথিবীতে। এই দুই সূরা এখন দুর্দান্ত গতিতে কাজ করতেছে, সূরা নাসর আর সূরাতুল লাহাব অ্যাকশনে আছে, সিরিয়াস অ্যাকশন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। ইযা জাআ যখন, জাআ আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাth এবং বিজয়। কয়টা জিনিস? সাহায্য, বিজয়। সাহায্য আল্লাহর পক্ষ থেকে, বিজয় আল্লাহর পক্ষ থেকে। সাহায্য আর কারো পক্ষ থেকে আসবে না, বিজয়ও আর কারো পক্ষ থেকে আসবে না। দুইটাই কার? কুল সৃষ্টি জগৎ কার? এই আকাশ, এই মাটি কার? এই দুর্বা ঘাস, গাছগাছালি, পাখালি, নদ নদী কার? এই মানব দানব জীব জন্তু সব কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহরই মালিকানাধীন, তারই অন রয়েছে, সত্ত্বাধিকার রয়েছে। আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছুর মালিককে? এই জমিনের জমিদারকে? আল্লাহ। এই আকাশের আকাশওয়ালাকে? আল্লাহ। প্রত্যেকটা ধূলিকণার স্রষ্টা, মালিকানা কে? আল্লাহ। ঠিক না? তো আর কার কাছ থেকে আমরা পাবো? এই মহাবিশ্বে আল্লাহ ছাড়া আমরা যা আছি সব ফকির। আমাদের গুণ একটা শুধু, সৃষ্টি জগতের, সৃষ্টিকুলের, কুল কায়নাতের গুণ কয়টা? একটা। সেই গুণটার নাম কি? নাই গুণ। নাই, আমার কিছুই নেই। আমার নিজেও তো আমার নিজের না, ঠিক না? আমি যে ভাষা এখন ওয়াজ করছি, ভাষাটাও তো আমার না, আল্লাহ বানাইছে, ঠিক না? ঠিক। যে জিহ্বা দিয়ে কইতেছি, জিহ্বাটা কার? আল্লাহর বানানো, ঠিক না? ঠিক। আপনারা যে কান দিয়ে শুনতেছেন, কানগুলি মালিককে? তাহলে আমাদের গুণ একটাই, নাই গুণ। কি গুণ? নাই গুণ। এই কথাটা সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে আল্লাহ বুঝাই দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা। ও মানব মণ্ডলী, আনতুম, তোমরাই, আল ফুকারা, জাত ফকির, আসল ফকির। একেবারে বাপ দাদা আদম হাওয়া থেকে 14 গোষ্ঠী আগে পরে সবাই কি? তোমাকে বংশ এলো ফকির বংশ। কার ফকির? কার ফকির? আল্লাহর ফকির। আপনাদের গ্রামে কি এমন কেউ আছে, এমন কোন ফকির আছে যে রাস্তায় এক ফকির আরেক ফকিরের কাছে ভিক্ষা করে?
ফকিরেরও একটা প্রেস্টিজ আছে। ফকির আরেক ফকিরের কাছে কি ভিক্ষা চায় না, ঠিক না বেঠিক? ধরুন আমি কাজী ইব্রাহিম, আমি এক ফকির, আমার বাবা হযরত হাফেজ মৌলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ মারা গেছেন, উনিও এক ফকির। আমার মা যিনি ছিলেন তিনিও ফকিরনি। তা আমি নিজে ফকির, বাবা ফকির, মা ফকিরনি, তো ফকিরনির পুত, ঠিক না? আমি মরে গেলে যদি আমার কবরে গিয়ে কেউ বলে কাজী সাহেব আমার একটা পোলা দাও, আমার একটু ব্যবসায় উন্নতি দাও, আমার একটু অসুস্থতা একটু শেফা দাও, আমি নির্বাচনে দাঁড়াইছি একটু আমার বিজয়ের ব্যবস্থা করো, তাহলে আমি হলাম এক ফকির নির্ভূত আরো মরা, আর তুই ফকির নির্ভূত তো জিন্দা আসিস, তোর তো কিছু নড়াচড়ার ক্ষমতা আছে, আমার তো তাও নাই। তাহলে তুই ফকির নির্ভূত, আমি আর এক ফকির নির্ভূতের কাছে চাইলি টেকি, তুই কমাক্কল কোথাকার ফকির। হ্যাঁ, ফকির বংশে জন্ম, ফকিরই তো শিখিস নাই। ফকিরি করতে হয় ধনির কাছে। কার কাছে? আল্লাহ বলেন আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আল্লাহই হলেন একমাত্র ধনী, এমন ধনী যে জীবনে তার কোনো দুর্নাম নাই, যে কখনো দিতে পারেন নাই বা কেউ চাইছে কার্পণ্য করেছে, এমন কোন দুর্নাম। তাহলে চাইলে কার কাছে চাইবে? কার কাছে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা ভিক্ষা করবা আল্লাহর কাছে ভিক্ষা করো। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবা তখন একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবা, আর কারো কাছে নয়। واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك بشيء إلا بشيء قد كتبه الله لك। তুমি মনে করবা সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমাকে কিছু দেওয়ার জন্য একত্রিত হয়, কিচ্ছু দিতে পারবে না যদি আল্লাহ বাধা দেয়। উনি যদি না দেয় কিচ্ছু তোমারে দিতে পারবে না। নমরুদ তো সারা পৃথিবীর বাদশা ছিল, ল্যাংড়া মশাই যে ওরে মাইরা ফেলাইছে, ও কি কম চিল্লাইছে? বাঁচাতে পারছে কেউ? জীবনটা দিতে পারছে কেউ? আল্লাহু আকবার। মারে আল্লাহ, রাখে কে? আবার রাখে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে, কেউ নাই ওনার সাহায্য করে। শুধু বলছিলেন হাসবি আল্লাহ, আমার আল্লাহ সাফিসিয়েন্ট, যথেষ্ট আমার জানা। আল্লাহু আকবার। এক হুকুমে আগুনের একেবারে এসি বানাই দিছে আল্লাহ তাআলা। সে আল্লাহ এখনো সেই শক্তিতে, সেই জ্ঞানে, সেই পরাক্রমে তিনি আছেন কিনা? তাহলে আর ভয়টা কিস? কোনো ভয় নেই। ও ভাইয়েরা, তাহলে চাইলে কার কাছে চাইব? ওয়ালাম লাউ আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। সারা পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, তোমাকে ধ্বংস করতে চায়, সবাই ঐক্যবদ্ধ যৌথ বাহিনী নিয়ে আসছে, কিছুই করতে পারবে না যদি আমার আল্লাহ অনুমোদন না দেয়। পারবে না। আল্লাহু আকবার। পারবে কিছু করতে? অতীতে পারছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস করে দেওয়ার জন্য, মৃত্যু মেরে ফেলার জন্য রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য সব ঐক্যবদ্ধ হয়েছিল। আরবের শক্তিগুলি, ইহুদি শক্তিগুলি, খ্রিস্টান শক্তিগুলি সব ঐক্যবদ্ধ হয়েছিল। পারস্যের রাজা তো ওনাকে হত্যা করার জন্য দুইজন কিলার খুনিও পাঠিয়ে দিয়েছিল। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও তো আপনাকে মারার জন্য লোক পাঠাইছে, ও মইরাই গেছে, আপনার কিছুই হবে না। কিন্তু পারস্যের সম্রাট মরে গেছে। পারস্যের সম্রাট কি মরে গেছে, ওর ভূতে ওরে মারি ফেলেছে।
ও কিলার পাঠাইছে নবীকে হত্যা করার জন্য, আর আল্লাহ ওর ফোলা দিয়ে ওরে মারাই দিছে। আবার ও একটা বিষের কোটার উপরে লেখি রাখছে, এটা খুব যৌবনের শক্তিবর্ধক ঔষধ, আসলে ছিল বিষ। ও জানতো আমার ফোলা এটা খারাপ, এটা আমার কিছু একটা সর্বনাশ করবে, এই জন্য বিষের উপরে লিখে রাখছে এটা যৌবনের শক্তিবর্ধক ঔষধ। ফোলা বাপরে মায়েরা তার ওষুধের ডিসপেন্সারিতে ঢুকে দেখেছে এই কোটাইটা খাইছে, খাইয়া ফোলাও গেছে, বাপও গেছে, ফোলাও গেছে। নবী রাসূল আলিম ওলামা করে যারা মারতে যায় ওদের দশা যুগ যুগান্তরে এইটাই হবে, হয়েছে, এখনো হবে ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য ঢুকছে, ওনারে তো আল্লাহ তাআলা সাত ভাঙ্গিয়া জিবরাইলরে দিয়ে আসমানে নিয়ে গেছে। যেগুলি মারতে ঢুকছে ওদের একজনকে ঈসা আলাইহিস সালাম বানাই দিছে আল্লাহ, ওই ছবি, ওই চেহারা, ওই চুল দাড়ি সব ওই রকম। ওমা কাতালুহু ওমা সালাবু, ওরা না আমার ঈসাকে হত্যা করতে পেরেছে, না ফাঁসিতে ঝুলাতে পেরেছে। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তবে কি হয়েছে ঘটনা, তাদের একজনকেই ঈসা আলাইহিস সালামের আকার আকৃতি দিয়ে দেয়া হয়েছিল, ওরা নিজেদের ওই লোককে ঈসা আলাইহিস সালাম মনে করে ফাঁসি দিয়েছিল। নারায়ে তাকবীর, তাকবীর। এখন 2024-এর 5ই আগস্ট আমরা বাংলাদেশে একটা বিজয় পাইছি, পাইছি না? বিজয় পাইছি, এটা বিশ্ব বিজয়, শুধু বাংলাদেশের না, এটা বিশ্ব বিজয়। এটার প্রভাব দেখবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ যে বললেন যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে তখন একটা সিনারিও দেখবা, দুনিয়াতে একটা দৃশ্য দেখবা। কি দেখবা? সর্বস্তরের মানুষদেরকে দেখবা, বাংলাদেশের মানুষ, আমেরিকার মানুষ, ইউরোপের মানুষ, সারা পৃথিবীর মানব জাতি, মানব গোষ্ঠীকে দেখবা। কি দেখবা? কি করতেছে তারা? ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, তারা সবাই আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, ইসলামে প্রবেশ করছে, কোরআনের দিকে আসতেছে, ঠিক না? মাহফিলের দিকে আসতেছে, আফওয়াজা, দলে 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 দেখবা আসতেছে। একটু চিন্তা করেন তো, বাংলাদেশে কতগুলি দৃশ্য আপনারা দেখে ফেলছেন। আমি বলবো না কোথায় কোথায় দেখছেন। আমি রাজনীতি বা এগুলি না, আমি আসলে আমার গোটা জীবনটাই গেছে কোরআনের শিক্ষকতা করি। একসময় ছাত্র ছিলাম আমি, 18 বছর থেকে এই বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আমার 18 বছর বয়স থেকে আমি এগুলি শিক্ষকতা করেছি, 40টা বছর আলহামদুলিল্লাহ। 36 দিন এই কোরআন আল্লাহর পুরা কোরআনে বকে নিয়েছি 36 দিন। সেই 36 দিনে আবার রান্না করে খাইছি, কামিলে আবার ক্লাসও করছি 2, 3টা 4টা, সময় পাচ্ছি 27-28 দিন। যাই হোক, আবার প্রতি 7 দিনে এই কোরআন খতম করি, কখনো মিস হবে না ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ কোরআনকে পড়েন, প্রতি 7 দিনে পড়েন, তো কোরআন আপনি বুঝার পর্যায়ে থাকবেন না, আপনি দেখতে শুরু করবেন, কোরআন দেখবেন যে কিভাবে সে কাজ করতেছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুন, মানুষদেরকে দেখবা আল্লাহর দ্বীনে চলে আসতেছে দলে দলে। আমেরিকার নিউ ইয়র্ক শহর, বাংলাদেশের কথা বাদ দিলাম, বাংলাদেশে কিছু কইলে আপনারা হয়তো ভাববেন হুজুরে কি কোনো দলের পক্ষে কথা কইতেছে, এই জন্য বাংলাদেশ বাদ দিলাম। বাংলাদেশেও এখন দেখবেন ওই যে হাদির জানাজা দেখছেন, যে খালেদার জানাজা দেখছেন, একই জিনিস একটাই, একটা গুণের কারণে যে এরা এই দেশটাকে ভালোবাসছে,
এরা এই দেশকে স্বাধীন রাখার জন্য জীবনের সব গ্লানি, কষ্ট, কলঙ্ক সব টানে নিছে, কিন্তু টলে যায় নাই। ঠিক না বে ঠিক? এইটাকেই সমর্থন দিছে মানুষ গিয়া লাখে লাগে, ঠিক না? সর্বস্তরের মানুষ যাবে ইনশাআল্লাহ, আসবে এখন ইনশাআল্লাহ। আমি আমেরিকারটা কইলে আর আমারে আপনারা এটা মনে করবেন না যে আমি কোনো দলের পক্ষে কিছু কইতেছি না, আমি আমেরিকারটা কইতেছি। আমেরিকায় কি হলো, জাহরান মামদানি একটা লোক, একটা ছেলে, মুসলমান, উগান্ডা, তার বাবা মনে হয় উগান্ডার আর মা মনে হয় আমাদের এই উপমহাদেশীয় ভারতের মুসলিম, দুইজনে নাকি একজন অমুসলিম একজন মুসলিম, যাই হোক। যেই নিউ ইয়র্ক শহরের মেয়রের কাছে যেই পরিমাণ টাকা থাকে, বাংলাদেশের বাৎসরিক যে বাজেট 5 লাখ কোটি বা 6 লাখ কোটি, তাই না? এরকমই তো। এই বাজেটের 6 গুণ শুধু ওই নিউ ইয়র্ক শহরের মেয়রের কাছে টাকা থাকে, 6 ডাবল। আল্লাহু আকবার। তো এখন সেখানে বিশ্বের বড় বড় সব টেলিভিশন সেন্টার, CNN, NBC, এই জাতীয় বড় বড় সব ওইখানে। টুইন টাওয়ার যে ধ্বংস হয়েছে নিউ ইয়র্ক শহরে, সেটা কল্পনা করেন। যে টুইন টাওয়ারে ধ্বংসযজ্ঞ চালার কারণে আফগানিস্তান ধ্বংস করে দিয়েছে বুশে, সারা বিশ্বব্যাপী টেরোরিস্ট, এই সন্ত্রাসবাদী বানাইয়া মুসলমানদেরকে মারছে। সেই টুইন টাওয়ারের শহরে, নিউ ইয়র্ক শহরে আজকে সর্বোচ্চ ভোট 5 বারের সকল মেয়রের চেয়ে 1 বারের মেয়র, মুসলিম মেয়র সবচেয়ে বেশি ভোট পাইয়া ফার্স্ট হয়েছে। কল্পনা করেন, এটা অলৌকিক ব্যাপার, লৌকিক মোটেও না। এবং কার মোকাবেলায়? এত বড় বড় ধনী, যাদের একদিনের রুজি কয়েক হাজার কোটি টাকা, কর্পোরেট যত বড় বড় কোম্পানি তাদের, এবং ইসরায়েলের সবচেয়ে বেশি ইহুদি ওই নিউ ইয়র্ক শহরে। এখন জাহরান মামদানি রাস্তায় দাঁড়ায়, ও তো কেউ নেই, পয়সাও নাই, সমর্থনও নাই, বড় বড় মিডিয়ায় তার কোনো কভারেজও নাই। সে রাস্তায় দাঁড়াইয়া ছাত্রদেরকে বলে, তোমার কি 1 মিনিট সময় হবে আমার সাথে একটু কথা? শতকরা 100 জনের মধ্যে 1 জন তার কথায় দাঁড়াইছে, 99 জন আরে ফকির নির্বোধ, ওর কথা শুনে লাভ কি? কেউ কল্পনা করে নাই। আল্লাহ তাআলা কি করলেন? সেই জাহরান মামদানি ওখানে আসলে হয়েছে কি, মানুষ যখন দুনিয়া দিন ছাড়া, তখন আল্লাহ যারই ইচ্ছা দুনিয়া দেন, আর যারই ইচ্ছা তিনি দুনিয়া দেন না। সবচেয়ে দুস্থ মানুষ, গরিব মানুষ আমেরিকায়, যে ধনী সে বিশ্ব ধনী, আর যার নাই তার কিচ্ছু নেই। এই যে ফকির জাহরান মামদানি দাঁড়াইছে, আমেরিকার তরুণরা, আমাদের জেনজি, আমাদের যে ফলাফলগুলি 5ই আগস্টের বিপ্লব যারা ঘটাইছে, বিজয়টা শুরু হয়েছে কিন্তু বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে আসবে, কারণ দুর্বল সবলের বিজয়ী করলে মানুষ মনে করবো না আল্লাহ বিজয়ী করে না, ওরা নিজের বলে বিজয়ী হয়েছে। ঠিক না বে ঠিক? আল্লাহ এত বড় বড় হাতি বাহিনী মাইরা দিছে, ছোট্ট ছোট্ট পাখি রে এতটুকু। তাহলে না মানুষ বুঝবে যে এই পাখি দিয়ে কি হাতি মারা সম্ভব? এই পাখি কি একটা কঙ্কর ফেললো যে সৈনিকের লোহার হেলমেট ছিদ্র হয়ে তার গোটা বডি ভেদ করে, তার হাতকে ভেদ করে মাটিতে গিয়ে বিঁধল। কার শক্তি? তরমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারা নিক্ষেপ করেছিল ওদেরকে আগুনে পোড়ানো মাটির কতগুলি কঙ্কর। সেই কঙ্করই মনে হয় যেন এক একটা ছোট ছোট অ্যাটম বোম। আল্লাহু আকবার! আল্লাহ হুকুম দিলে কি না হয়। এই যে জাহরান মামদানি এখন
এখন তুলসী গেবার্ড যিনি আমেরিকার গোয়েন্দা প্রধান, উনি বলছেন ইসলাম আমার গোটা আমেরিকাকে খেয়ে ফেলতেছে। আমি বললাম সাদাক্তি, তুমি সত্য বলেছ, এই আয়াতটা আমি দেখতে পাচ্ছি তোমার আমেরিকার মধ্যে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনারা সবাই তো সূরা এটা পারেন না? দেখেন আমেরিকায় দেখেছেন, ইনশাআল্লাহ ব্রিটেনেও তাই, জার্মানিতেও তাই, ফ্রান্সেও তাই। আপনি বাংলাদেশে তো দেখবেনই ইনশাআল্লাহ, বাংলাদেশে দেখবেনই। আরে ভাই, কোরআন তো হলো জিয়াফত নিয়ে আসছে, জিয়াফত। কোরআন হলো একটা জিয়াফতের নাম। এখানে এক মালিক হাজার হাজার কোটি খাবারের আয়োজন করছে, সারা পৃথিবীর ফকির নির্ভীত করে দাওয়াত দিয়েছে, 16 আনা দাওয়াত, সবাই আয় খা। আল্লাহু আকবার। এই কোরআন তো জিয়াফতের কিতাব। কিসের কিতাব? হয়তো মনে মনে ভাবছেন হুজুরে বুঝি এটা সাহিত্যিক কথা কইতেছে জিয়াফতের কিতাব। না, এটা নবীজির কথা। আল কোরআন মা'দুবাতুর রহমান, এটা রহমান রহিমের জিয়াফত। মা'দুবা হইল জিয়াফত। আল্লাহু আকবার। হযরত সাঈদী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, এই বাংলাদেশের 200 মানুষ জীবন দিয়ে দিয়েছিল। অথচ কি আছে, জেলখানায় পড়ে রয়েছে, কিছুই নেই। কিন্তু এই যে কোরআন, এই যে কোরআন, কোরআন যে মানুষের হৃদয় ধরে টান দিয়েছে, যে সাঈদী তো এক কপি কোরআন, এই কোরআনকে ফাঁসি দেবে, আমরা জীবন দিয়ে রুখে দেব। রুখে তো দিয়েছিল, ওনাকে ফাঁসি দিতে পারে নাই। আবার ওনার শহীদি মরণের আকাঙ্ক্ষা ছিল, সেটা থেকে উনি বঞ্চিত হয় নাই। সুবহানাল্লাহ। ও গো দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। ঠিক না? কিভাবে দিল, আমি আশ্চর্য। একজন, একটা হলো রাজনীতি, রাজনীতির ময়দানটা হলো মারামারি, যুদ্ধ বিগ্রহ, ওখানে ফাঁসি হবে, খুন হবে, ওটা অনেক কিছু। কিন্তু এই দাওয়াতি মাঠ যেটা, কোরআনের তাফসির, বয়ান, এটা নবীদের কাজ, তো আলিম ওলামার কাজ, এটা হলো সফট কাজ। এখানে ফাঁসির রশি আসে না, সহজে আসে না। যুদ্ধাপরাধী মামলায় দেখলে আপনারা দেখবেন, রাজনীতি প্রধান যারা ছিলেন, বিশ্বকে আল্লাহর আইন দিয়া শাসন করতে চেয়েছেন, যেটা ফরজ, সেই ফরজ করতে গিয়া আমাদের নিজামী ভাই বলেন, আমাদের মুজাহিদ ভাই বলেন, সবাই ফাঁসিতে গেছে। গৌরব তাদের এটা। মৃত্যুর দুয়ারে হাসি দিয়ে চলে গেছে, ঠিক নয় কি? দেখ, কোরআনওয়ালা একজনেও কিন্তু ফাঁসির রশি আল্লাহ নিতে দেয়নি। দুইটা, ওটা তোমরা গেছো ওই লাইনে, হ্যাঁ ঠিক আছে, আমার জন্য জীবন দিছো, আমি তোমাকে জান্নাত দিছি, যাও। কিন্তু কোরআনের কথা একজন মৌলানা আবুল কালাম আজাদ কই যে পলাই গেছে, ওনারে খুঁজিও পাওয়া যায়নি, ঠিক না? এটা কোরআনওয়ালা, আমি দেখছি তো জেলখানায় গিয়া, কোরআনওয়ালার ধরা বহুত মুশকিল। শেখ সাঈদী রহমতুল্লাহ আলাইকে যখন ফাঁসি দিতে, আমি বিশ্বাসই করতাম না যে এটা কার্যকর হবে। পরে দেখি যে আলহামদুলিল্লাহ ওটা। কারণ কি জানেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি। এই কোরআনের যে হাফেজ হয়, সে আল কোরআনের একটা সফট কপি, ইলেকট্রনিক কপি, সে একটা কোরআনের নুরানি কপি। ও ইন্না লাহু লাহাফিজুন, যে আপাদমস্তক কোরআন হয়ে যায়, তার রক্ষা আমি করব। সাঈদী সাহেবকে কে রক্ষা করেছে? আবুল কালাম আজাদ সাহেবকে কে রক্ষা করেছে? ফাঁসির রশি থেকে গোলাম আজম সাহেবকে, উনি এক কবি কোরআন ছিলেন। গোলাম আজম সাহেব যদিও উনি রাজনীতি করতেন, বাট ওনার কাজ ছিল বেশি মোটিভেশনাল, শিক্ষামূলক, ঠিক না? আপনাকে এক্সাম্পল দিই, আপনারা মনে করবেন না যে আমি দলীয় রাজনীতি করতেছি। না, কিছু মানুষ আছে এরা দলীয় হয় না,
যেমন খালেদা, উনি দলীয় ছিলেন না, গোটা জাতি ওনারে বরণ করেছে, ঠিক না? প্রেসিডেন্ট জিয়া, উনি দল আছে কিন্তু বাট আমরা ওনারে দলীয় হিসাবে দেখি নাই, আমরা জাতির একজন ত্রাণকর্তা হিসাবে আমরা দেখেছি। এরকম আলেমদের মধ্যে অনেকে আছেন, এরা জাতীয় সম্পদ, ঠিক নয় কি? দেশের ইতিহাসের মধ্যে কোনো একজন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর জন্য জীবন দিছে এরকম নজির আছে? একজনের তো ফাঁসি ঘোষণাই হইল, সে ঘোষণার দিনে কই? হ্যাঁ, তুমি কোরআন ছাড়া এই মর্যাদা তুমি পাইবা না, পাইবা না, পাইবা না। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, আমার এই কিতাব হলো ইজ্জতের কিতাব, অনারেবল হওয়ার কিতাব, মর্যাদাবান হওয়ার কিতাব। কিতাব নিজে মর্যাদাবান, তুমি নিবা, তুমিও মর্যাদাবান। তো তাহলে এই যে জাহরান মামদানি, আপনারা আমেরিকায় এই আয়াত দেখছেন, অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর বাংলাদেশ কা তো कहना क्या है, বাংলাদেশে যে কি ঘটনা ঘটবে সামনে, আমি আর কইতাম না, কইলে আপনারা ভুল বুঝবেন, কইতাম না না না, এটা যে কি হবে সেটা আপনারা চোখে দেখে আমার যে কাজী সাহেব আপনি তো বলছিলেন কি যে কিয়ামত হবে বাংলাদেশে, কোরআন যে কি করবে বাংলাদেশে। আমি বাংলাদেশে নাজিল হয়েছি শেষবার, আমি বাংলাদেশে ঠিকানা বানাইছি, যেখানে আমি মহাদেশ ধরে টানতেছি, তাহলে যেখানে নামছি এখানে কি কাজটা করবো, বুঝো না তুমি, ঠিক নেবে? ঠিক, যে বিশাল ধনী মেহমান এক বাড়িতে মেহমান হয়ে আইসা গ্রামের সবাই ধনী বানাই দিয়েছে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে, তাহলে যেই বাড়িতে সে নামছে সেই বাড়ির কি অবস্থা করবে সে, কি কর? বুঝে আসে না? এটা আল্লাহর জিয়াফত শুরু হয়েছে কোরআনের, আল আলামিয়াতুল আখিরাতুল কোরআন, কোরআনের সর্বশেষ লাস্ট গ্লোবালাইজেশন। আল্লাহ নবী বলেন, রাআইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ। সহিহ মুসলিমের একখান হাদিস, আল্লাহ নবী বলেন, আল্লাহ গোটা পৃথিবীটাকে একটা গ্লোব বানাইয়া, গোলাকার যে টেবিলের উপরে স্কুল কলেজে গ্লোব থাকে না, বিশ্ব মানচিত্রে থাকে না, এই ছোট্ট করে গোল করেই পৃথিবীটা দেখানোর এই আইডিয়াটা নবীজি দিয়ে গেছেন। ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, গোটা পৃথিবীটাকে ছোট্ট একটা গ্লোব বানাইছেন আল্লাহ, গ্লোব বানাইয়া আমারে দেখাইছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্বার্ধ পশ্চিমার্ধ পুরোটাই আমি দেখছি। আল্লাহু আকবার। ওয়াজুয়ালি মা ইয়াবলুগু উম্মতি, আমার উম্মত কোন কোন মহাদেশ জয় করবে সবগুলি ওই গ্লোবের মধ্যে আল্লাহ আমাদের দেখাইছে। এইখানে এখানে যাবে তোমার উম্মত, এইখানে এই মহাদেশ এই মহাদেশ সব দেখাইছে আল্লাহ। আল্লাহ যা আমারে গ্লোব বানাইয়া ছোট্ট বানাইয়া আমারে দেখাইছেন, আমার উম্মত ইনশাআল্লাহ সেই 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 মহাদেশ সবগুলি দখল করবে ইনশাআল্লাহ। এখন তোমরা আমেরিকাওয়ালারা ভয় পাইও না, মুসলমানের দখল করলে মারে না, মুসলমানের দখল করলে মারে না, ক্ষমতারও লোভ করে না, সম্পদেরও লোভ করে না, ঠিক না বেঠিক? মুসলমান দখল করে তোমা করে জান্নাতে নেয়ার জন্য। তুই আমার মানুষ ভাইবেন, তুই জান্নাতে যাবি, আমি সহ্য করবো? তোরে ইবলিসে লই যাইতেছে আমি দেখতেছি, তা আমি কি চুপ থাকবো? তোরে বাইন্দা হ্যান্ডকাপ পরা হইলে আমি জান্নাতে নিয়ে ছাড়বো তোরে। এইটা হলো মুসলমান, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ডাক্তার, হে ডাক্তার হয়েছে, ডাক্তারের কাছে ছুরি আছে, আর হের এক বন্ধু টিউমার হইয়া পেট এত বড় হয়েছে, ধরে নিছে, নিয়ে বেহুশ করছে, বেহুশ করে ফ্যাট খাইটা টিউমার ফেলাই দিয়া সিলে টিলে করে সুন্দর করে সুস্থ করিয়া, কি দোস্ত
ভাই যে ভয় পাইছিলাম তুই চাকুটাকু লই, এখন তো দেখি বাঁচাই দিলি রে দোস্ত। আহা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদের মতো এত কল্যাণকর শ্রেষ্ঠ জাতি আর কে হতে পারে? তোমরা পৃথিবীতে আইসই মানুষকে বাঁচাবার জন্য, ঠিক না বেটি? মানুষে উল্টা বুঝে, কাজী সাহেবেরা উল্টা বুঝে। ভাই আমি কি করবো, আমি তোমার করে আমি বাঁচাবার জন্য ওয়াজ করি, ঠিক না বেটি? একটা সাহস দেই, আয়াত কি করতেছে, এই সিনারিগুলি কি এমনি বলতেছি তোমরা আসোই, ঠিক না বেটি? ভুল বুঝো, কিরকম ভুল বুঝো? আমাদের বাড়ির দক্ষিণে একটা পাথার আছে, বিল আছে, এখানে রাত্রে ভূত পেতনি দেখা যায়, ওই আলো টালো দিয়ে ওরা শিকার করে। তো বিলের মাঝখানে রাত দুপুরে এক লোক হয়তো বাজারে গেছে বা দূরে কোথাও গেছে, বেচারা আসতে দেরি হয়েছে, একটু হাঁটু পানিও আছে, পানি দিয়ে সে আসতেছে, আর ভয় লাগতেছে, একা মানুষ, এত বড় বিল, চিল্লাইতে আছে, বাবারে মারে কই আয়তল কুরসি পড়ে আবার চিল্লা। তো পিছনের বাড়িওয়ালা একজনের শুনি বুঝছে যে আরে এই লোকটা তো বিপদে পড়ছে, উনি হারিকেন লই দৌড়াচ্ছে, দৌড় দিচ্ছে, আর এ মনে করতেছে ওই তো আইতে আছে বুঝি, খাইছে রে। এবার দূর থেকে তো মানুষ দেখা যায় না, হারিকেন একটা আইতেছে, মানে ওই যে ভূত আইতে আছে আমার শাসন। ওই লোক যে গতিতে দৌড়ে এ আরো গতিতে দৌড়ায়, হায় রে দুইজনের দৌড় কে দেখে। দৌড়তে দৌড়তে ওই লোক যে দৌড়াচ্ছে আর কি ভয়ে, সে গিয়ে এক বাইরে উঠানে বেহুশ হয়ে, পরে হারিকেন অলম নাচর বন্ধা কই গেছে রে লোকটা, যাই বাইর করছে। হ্যাঁ যাই ওরে তেল তুল মানে মানুষ টানুষ ডাকিয়ে আনি, তেল দিয়া সুজুমুজু করে ও চোখ ভয়ে ভয়ে চোখ খুলি। ভাই আমি তোরে বাঁচাবার জন্য আমি এই রাত কাদা মারাইয়া গা ভিজাইয়া আমি তোরে দৌড়াইতেছি, তোরে বাঁচাবার, তুই এটা একটু বুঝবি না বলে, কিরে কে আইতেছে? আমি তো চিৎকারও দিতেছি। ভাই আমার ডরের ছোটে কোনো কিছু আমি শুনিই নেই। হ্যাঁ না, আমাকে দশা হয়েছে এরকম আর কি, আমরা বাতি লই দৌড়াইতে আসি তোমার বাঁচাবার জন্য, তুমি মনে করতেছে ভূত আইতেছে বা একটা জিনিস আসতেছে আমার শেষ করে দিবে, বুঝের বল, ঠিক না? উদাহরণ এটা কোরআনে আছে, কাল্লাযী ইসতাহওয়াতুহু শায়াতিনু ফিল আরদি হায়রান, ও ঠিক ওই ব্যক্তির মতো এর দশা যেই ব্যক্তিকে জিনেরা ভূতেরা জমিনের মধ্যে উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত করে দিছে। ওই যে কয় না রাত্রে একলা কোনো বিল দিয়ে যাইতে দিয়া ভুলে পায় না কানাওয়ালা পায়, এক এক এলাকায় এক একটা কয় দিয়া ভূতে পাইছে, কয় না? মানে আপনি আপনার বাড়ির সামনে দিয়ে খালি ঘুরবেন, বাড়ি খুঁজছেন, নিজের বাড়ির চারদিকে ঘুরতেছেন কিন্তু বাড়িটা, তাহলে দিয়া ভূত আছে আপনাদের এলাকায় নাকি? এই এক্সাম্পলটা কোরআনের সূরা নামের, কাল্লাযী ইসতাহওয়াতুহু শায়াতিনু ফিল আরদি হায়রান, যেমন জিনেরা ভূতেরা দিয়া ভূতেরা কোনো এক পথিকের উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত দিশেহারা করে দিয়েছে। আচ্ছা ওইদিকে লাহু আসহাবুন ইয়াদউনাহু ইলাল হুদাতিনা, আর অথচ তার ত্রাণকর্তা বন্ধুরা তারে ডাকতেছে, আরে ভাই তুই কই যাস, দৌড়া, তুই এটা থাম, আমাদের দিকে আয়। তার সাথীরা তাদের দিকে ডাকতেছে, কিন্তু সে ভয়ে ওই সাথীদের থেকে পলাচ্ছে। তো বাংলাদেশে যদি শেখ হাসিনা, আমরা যে ওকে 15 বছর ওয়াজ করছি, যদি সে আমাদের ওয়াজগুলি শুনতো আজকে তার এই পরিণতি হইতো? কিন্তু আমরা হারে কেলে দৌড়াইছি আরে বাঁচাবার জন্য, হে ধরছে ওই পার্শ্ববর্তী দেশের দিকে, ভাবছে আমরা বুঝি এর শত্রু। হ্যাঁ আরে উল্টা বুঝিলা। এখন তোমরা যারা আছো বাংলাদেশে সব আমাদের ভাই বোন, ঠিক না বেটি? ছোট্ট একটা দেশ মিয়া, কিসের দল আর কিসের কি দল, একটু রাজনীতি করে সরকার করে, এটা করো, এটা সমস্যা নাই, বাট সবাই এই দেশকে ভালোবাসবা, এই দেশকে ভালোবাসো, ঠিক না বে ঠিক? আর আমি আর আপনি যদি দিন থেকে ছুটে যাই, আল্লাহর দিন ঠিকই বিশ্ব দখল করে নেবে, কিন্তু আমার কপাল পড়ে যাবে, আপনার কপাল পড়ে যাবে।
তখন আমরা সূরা লাহাবের আওতায় পড়ব। এজা যা নাসরুল্লাহর জায়গায় কোন সূরার আওতায় পড়ব? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত, ধ্বংস হোক সে নিজে। আল্লাহর কসম, এই সূরা বাংলাদেশে সারা বিশ্বে এখন কাজ করতেছে। কোথায় কোথায় আবু লাহাবের গোষ্ঠী আছে, আবু লাহাবের ফলোয়ার আছে, ওগুলির উপর ধ্বংস আসবে। ধ্বংস আসতেছে, দেখেন না, বিভিন্নভাবে আসতেছে না, আসবে। সামনে আরো কঠিন অবস্থা আসবে। যাই হোক, যুগটা হলো আল্লাহর। যুগটা কার? ডাইরেক্ট পৃথিবী আল্লাহর হাতে। কার হাতে? আপনার আর আমার কিচ্ছু নেই। আপনার আমার ভূমিকা হলো মালিক দিকে, মালিক যাবে যেদিকে আমি যাব সেদিকে। মালিক যাবে যেদিকে আমি যাব সেদিকে। মালিক গেছে এখন কোরআনের দিকে, উনি ওনার কোরআনকে শেষবারের মতো আনবেন সারা বিশ্বের সংবিধান রূপে। ঠিক না বেঠিক? এই কোরআনের 95% তো বাংলাদেশে আছে, আমরা মানতেছি। সালাত মানতেছি, জাকাত মানতেছি, রোজা মানতেছি, হজ মানতেছি, ওমরা মানতেছি, ঠিক না? বিবাহ শাদী মানতেছি, ওযু গোসল এগুলি মানতেছি, তায়াম্মুম মানতেছি, ঠিক না বেঠিক? হ্যাঁ, তারপরে মা বাবার সেবা করতে হয়, কোরআনের বিধান এইটা মানতেছি। স্ত্রীর অধিকার দিতে হয়, কোরআনের বিধান এইটা মানতেছি, নাকি? ছেলে মেয়ে দুনিয়াতে আসলে ভরণ পোষণ দেয়া, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না, বাবার উপরে ফরজ ছেলে মেয়ে যা হবে এগুলির ভরণ পোষণ সব কিছু। আপনি কোনটা না মানতেছেন? আমি হিসাব করছি প্রায় 90 থেকে 95% আইন কোরআনের এই দেশে মানতেছে মানুষ, কিন্তু বুঝতেছে না এগুলি যে কোরআনের আইন, বুঝতেছে না। তা আপনি তো কোরআনের আইনের সাগরে ডুব দিয়েই রয়েছেন আপনি, তার বাকি 5 ভাগের জন্য জাহান্নামে যাওয়ার কোনো কারণ আছে কোন? আর সেই 5 ভাগ তো এখনই আসবেও না, ওরা আসবে 10 বছর পরে, 15 বছর পরে। আপনি কোন না আমি আছি কোরআনের লোক, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ কত সহজ করে দিছে বাংলাদেশ। আপনি যে জামা কাপড় পরেন, আপনার বউ বেটিরে জামা কাপড় পরেন, কোরআনের বিধান না? হ্যাঁ, قد أنزلنا عليكم لباسا, যা লেবাস পোশাক যা ফুটানি করো আর যাই যেমনি ফরো ফরো, এগুলি সব আমার নাজিল করা। কার নাজিল করা? কার নাজিল করা? হ্যাঁ ও ভাইয়েরা, দুনিয়াতে একজনে জিজ্ঞাসা করছে আরেকজনে, ভাই আমার একটা তথ্য দিবা? কয় কি ভাই? আচ্ছা, কোরআনের কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে একটু কও। তো হাসি দিয়ে কয়, আরে এইটা তুমি এত সহজ প্রশ্ন করলে। কয় আমার কাছে সবচেয়ে ভালো লাগে ওয়াকুলু ওয়াশরাবু, খাও যা চাই, মানে খাও আর পান করো। এই আয়াতটা যখনই শুনি আমার কলিজা জুড়ে যায়। ভাই এত সুন্দর একটা হুকুম আল্লাহ দিছে। তুমি যে কোরআন বুঝতেছ না মিয়া, তুমি যে খাও এটা তো কোরআনের আইন। তুমি না খাইয়া মরো, তোমার জাহান্নামে নিবে। তুই খাইলি না কেন? তোরে আমি খাইতে কইছি, তুই না খাইয়া আত্মহত্যা করলি কেন? ঠিক না ঠিক? তুমি কোন দিকে যাইবা? আমি তো দেখি গোটা বাংলাদেশে কোরআনের আয়াত। মুসলিম সমাজ না এটা, শাহজালালদের তৈরি সমাজ না।